শরীরটা অনেক দুর্বল। পটল ভাজি করছি, মনে হচ্ছে যে পটল ভাজি দিয়ে খেতে পারবো। তো যাই হোক, পটল ভাজি করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, অত ভালো নেই। কেন যেন শরীরটা ইদানিং বেশি খারাপই থাকে। চোখ অপারেশন হলো কিছুদিন আগে, তারপরে আবার জ্বর হলো, কিন্তু একদিনের জ্বরে আমার এত কাহিল করে ফেলছে, আমি ঠিক মতন উঠে দাঁড়াতেও পারি না। আর একদমই মুখে রুচি নাই, কিছুই খেতে পারি না, শরীরটা অনেক দুর্বল। এটা হচ্ছে আমার ছোট বোনের বিড়াল, ও এখন এখানে আছে। 3টা বিড়ালই আছে। আমি অসুস্থ বলে বিড়ালগুলিও খুব শান্ত হয়ে গেছে, কোনো শব্দ নাই। আগে খুব মারামারি করতো, এখন মারামারি করে না। তারপরও ঘরের কাজ তো করতেই হবে, একটু একটু করে করি। তারপরে রান্না অল্প একটুই করি, কারণ কিছুই খেতে পারি না, খেতে ভালো লাগে না, রুচি নাই মুখে। তো বারান্দা থেকে কাপড়গুলি নিয়ে আসলাম, এগুলি এখন ভাঁজ করে নেব। তো প্রথমেই হচ্ছে গরু মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। হালকা একটু হলুদ দিলাম, একটু আদা দিলাম, আর একটু লবণ দিলাম। তো এগুলি দিয়ে ঢিম আঁচে বসিয়ে রাখলাম, অনেকটা টাইমে বসিয়ে রাখবো। আর সিদ্ধ করার পরে তারপর হচ্ছে এটা আমি রান্না করব। তো পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি অল্প একটু আদা দিয়ে দিব, বেশি আদা দিব না। আর সাথেই হচ্ছে আমি বাদাম বাটা দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজটা আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। তো সাথে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু লাল মরিচ দিব না, কাঁচামরিচের ঝাল দিয়েই রান্না করব আজকে। হালকা মশলা দিয়েই রান্না করব। আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম গরুর মাংস। তো গরুর মাংস তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো হালকা পানিও ছিল গরুর মাংসের সাথে। তো এটা এখন ভালোভাবে আবার কষিয়ে নিব। তো মাংস কষানো হয়ে গেছে, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু আলু, কয়টা আলু দিলাম। দেখি খেতে পারি কি না, কারণ হচ্ছে প্রতিদিনই চেষ্টা করি একটু একটু রান্না করে খাওয়ার জন্য, কিন্তু শরীর অসুস্থতার কারণে কিছুই মজা লাগে না। তো আলু আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিব। দেখি যে আমার কাছে মনে হচ্ছে যে দুধ দিয়ে রান্না করলে হয়তো খেতে পারবো। তো যাই হোক, ঝোলটা আমি দুধ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর মাংস রান্না করতে করতে পাশের চুলায় হচ্ছে পোলাও রান্না করে ফেললাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম। পোলাওটাও প্রায় হয়ে গেছে, ঘি দিয়ে এখন দমে বসিয়ে রাখবো। তো এখানে আবার পটল ভাজি করছি, মনে হচ্ছে যে পটল ভাজি দিয়ে খেতে পারবো। তো যাই হোক, পটল ভাজি করে নিচ্ছি, কিন্তু মুখে একদমই রুচি নাই। কি মন চায় যে খেতে পারবো, কিন্তু পরে আর খেতে পারি না। তো পটল ভাজা হয়ে গেল, এখন পটলগুলি আবার একটু মশলা দিয়ে কষিয়ে নেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই পেঁয়াজের সাথে হচ্ছে আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে হচ্ছে পটলগুলি দিয়ে দিব।
তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। এখন হচ্ছে খাবার দাবারের পালা, দেখি খেতে পারি কি না। না না, তো খেতে বসলাম। আর প্রথমেই হচ্ছে পটল নিলাম, শসা নিলাম, লেবু নিলাম। আর মাংসর অবস্থা দেখে আর খেতে ইচ্ছে করছে না, মাংসর গন্ধটা কেন জানি সহ্যই হচ্ছে না। পটলটাই ভালো লাগছে, তো পটল দিয়েই খাচ্ছি। তো দ্বিতীয়বার আবারও পটল নিলাম। এই যে পটলগুলি খুবই ভালো লাগছে খেতে, সাথে লেবু নিলাম বেশি করে, পটল দিয়েই খেলাম। তো ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি আসলে অনেক অসুস্থ, আজকে প্রায় 1 মাস যাবত আমি অসুস্থ। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।